জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। অন্যদিকে ছাত্র জনতার এই রক্তক্ষয়ী বিপ্লব যাতে ব্যাহত না হয় তা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো খেয়াল রাখার তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মহাজির। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রয়েছেন আমাদের সাথে। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অতিথি হিসেবে যোগ দেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী বিএনপি নেতা ইশরাক হোসেন। আলোচনা শুরুতেই স্মরণ করা হয় তার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। আমার বাবা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে এবং বিশেষ করে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরের থেকেই কিন্তু বিভিন্ন মামলা এবং বিভিন্ন ধরনের সমস্যা ওনার জন্য তৈরি করা হয়। এর মধ্যেই 2012 সালের জুন মাসে সম্ভবত ওনার ক্যান্সার ফার্স্ট ধরা পড়ে। পরে উঠে আসে সমসাময়িক নানা প্রসঙ্গ। বাংলাদেশে যে বাস্তব অবস্থা কি হচ্ছে, আওয়ামী লীগের অপকর্মের কারণে তারা যে গণশত্রুতে পরিণত হয়েছে এবং মানুষ যে তাদেরকে কীরকম ঘৃণা করে, সেই জিনিসটা উচিত কথাটা তাকে বলার মতো মনে হয় কোনো লোক শেখ হাসিনার আশেপাশে নাই বা আগেও ছিল না। কবে নির্বাচন হওয়া উচিত তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে মনে করেন বিএনপির এই তরুণ নেতা। এখনই সুনির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই যে এত দিন বা এত মাস বা অমুক মাস অমুক সালের অমুক মাস। আমার মনে হয় সেইটা এখনও তৈরি হয়নি। এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমি মনে করি যে লাস্ট যে জাতির উদ্দেশ্যে যে ভাষণ রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে কিন্তু উনি একটা গাইডলাইন ইতিমধ্যে দিয়ে ফেলেছেন এবং উনি বলেছেন যে কয়টা কমিশন বসানো হয়েছে তারা 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পরে উনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তা আমি মনে করি সেটা সঠিক, সেটা যথাযথ এবং এই মুহূর্তে আসলে কত দিন হতে পারে বা কত মাস বা কত বছর, এটা আসলে এভাবে স্পেসিফাই করার বা এটাকে স্পেকুলেট করাও আমার মনে হয় সমীচীন হবে না। আমার মনে হয় যে আমরা এই সরকারের উপর আস্থা রাখি। এ সময় শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবিও করেন খোকা পুত্র ইশরাক। এছাড়াও তিনি বলেন, গত 17 বছরের লাগামহীন দুর্নীতি, বিএনপি নেতাকর্মীদের গুম, খুন আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয় শেখ হাসিনা। এইভাবে নির্বিচারে আমি 17 বছরের তো আছেই, জুলাই মাসের যে আপনার এই যে স্টুডেন্টরা ছাত্ররা তাদের উপরে ফায়ার ওপেন করার নির্দেশ দিল, এটার কি বিচার হওয়া প্রয়োজন না? বাংলাদেশের ইতিহাসটি কেমন ইতিহাস যে আওয়ামী লীগের নেত্রী দেখেই ছাড় পেয়ে যাবে, এই কিছু কিছু জিনিস আমরা টাচ করবো না, এটা তো হইতে পারে না। এই যে হত্যাকাণ্ডগুলো হলো, এই যে ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলা হলো, এটার বিচার আমিও চাই। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বর্তমান সরকারকে আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপ ঘোষণা করার পরামর্শ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি অবশ্যই একটা উপযুক্ত সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের মধ্যে দিয়ে সকল দলগুলো তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং তখনই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা আরও বেশি তুঙ্গে উঠবে। যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কমতে পারে বলেও মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। দেশের সর্বক্ষেত্রে যে ধরনের ঘুণে ধরেছে সেই ঘুণে ধরা ব্যবস্থাকে নিশ্চয়ই তারা একটা সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে, জাতিকে একটা সুন্দর চমৎকার দেশ গঠনের জন্য তাদের কর্মকাণ্ডগুলো উপহার দেবেন। মাজহারুল হক মহাজির, এটিএন বাংলা, ঢাকা। এই যে ছোট ছোট